আওয়ামী লীগ বিএনপি দুটোটা মিলে খাচ্ছে। কেন আপনারাই তারাইলেন আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগের সাথে জোট বেঁধে কেন আপনারা এই কাজ করতেছেন? এখন আওয়ামী লীগও আমার ভাই, বিএনপিও আমার ভাই, একবারে আরেকবার টানি লইতো। ওই বিএনপির লগা আওয়ামী লীগ থাকে, আওয়ামী লীগের লগা বিএনপি থাকে। 17 বছর আপনাদের ভাই কোথায় ছিল? 17 বছর ভাই কোথায় ছিল? এটা তো ভাই পলানো ছিল, আতঙ্ক ছিল। জামাত আসলে তো জামাত তারা এককভাবে আসতে পারবে না। জামাত তো আমরা এককভাবে আসতে দিব না। এটা ওই বিএনপি আসবে, বিএনপির জনপ্রিয়তা বেশি না। আচ্ছা, বিএনপি যদি আসে তাহলে কি এখানে কি চাঁদা মুক্ত বা দুর্নীতি মুক্ত দেশ গঠন হবে কিনা? চাঁদাবাজি তো ভাই যেই সরকারই হোক, চাঁদা তো মনে করেন যারা নিয়ন্ত্রণ করে এরা তো নিয়ন্ত্রণ করতে পারে না। চাঁদা তো এলাকা ভিত্তিক, যার এলাকা ভিত্তিক এরা করে, এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে? এটা বিএনপি না, সব সরকারই চায় নিয়ন্ত্রণ করতে, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। চাঁদাবাজের সংখ্যা কি বেশি যে জন্য নিয়ন্ত্রণ করতে পারে? চাঁদাবাজি আজ থাকবে, এটা তো চাঁদাবাজি থাকবে, কারণ যারা ব্যবসা করবো বিভিন্ন চাঁদাবাজি না থাকলে হয় না। তো চাঁদা ছাড়া ব্যবসা হয় না। তো চাঁদা কেমনে আপনি বন্ধ করবেন? আপনি যে সব জায়গায় চাঁদা আছে, এখানে তো সবাই বলতে চাঁদা দেওয়া লাগে না। এখন না মানে কিছুদিনের জন্য তো দিতেছে না, এক সময় আবার কন্টিনিউ হবে না কেন? কন্টিনিউ এটা হইলে দেখা গেছে আপনি চাঁদা না দিলেও ব্যবসা করতে পারবো না। চাঁদা দিতেছে, ব্যবসা করতেছে, চাঁদা দেওয়াই লাগবে। চাঁদা দেওয়া লাগবে, চাঁদা দিতেছে, ব্যবসা করতেছে, কামাইতেছে, সমস্যা নাই। বিএনপি আসলে কি দুর্নীতি এবং চাঁদা দূর হবে? অবশ্যই। একটা ভালো দিক বলেন। বিএনপির ভালো দিক, বিএনপির লোক চাঁদাবাজি করে না। ভালো আওয়ামী লীগের লোক চাঁদাবাজি করতো, শান্তি পাইতাম না। বিএনপির লোক আইলে দেশ ভালো হইব। আমি বিএনপি কে ভোট দিব। বিএনপির কয়েকটা ভালো দিক বলেন। কয়েকটা বলতে বিএনপির এই সামনে যতটা কাজকর্ম করতেছে বর্তমানে সব দিকে ভালো হইতেছে। আশা করি বিএনপি যদি ক্ষমতাতে আসে আমরা মনে করেন যে দেশটা স্বাধীনতা ফিরে পাইবে। বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হবে? বিএনপি আসলে চাঁদাবাজি দুর্নীতি সব বন্ধ হইব। এই যে এখন যেরকম চাঁদাবাজের ব্যবসা করতেছে এটা কি কন্টিনিউ হবে? এটা কন্টিনিউ থাকবে। একটু আগে কিন্তু একবার বলছে যে চাঁদা দিয়ে ব্যবসা করাই লাগবে না, ওই ভাই দেখা গেছে যে কোন একটা কষ্টের বিনিময়ে কথাটা কইছে, কিন্তু সবাই তো কষ্ট পায় নাই। আমি বিএনপি করি, মনে করেন সরকার নাই বিদায়ে যেমনে খুশি এমনি খাইতেছে। এটা যারা কারা খাচ্ছে, এটা কি ইসলামিক দলগুলো খাচ্ছে না বিএনপি খাচ্ছে? কারা খাচ্ছে? আওয়ামী লীগ খাচ্ছে? এটা বর্তমানে আওয়ামী লীগ বিএনপি দুটোটা মিলে খাচ্ছে। কেন আপনারাই তারাইলেন আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগের সাথে জোট বেঁধে কেন আপনারা এই কাজ করতেছেন? এখন আওয়ামী লীগও আমার ভাই, বিএনপিও আমার ভাই, একবারে আরেকবার টানি লইতো। ওই বিএনপির লগা আওয়ামী লীগ থাকে, আওয়ামী লীগের লগা বিএনপি থাকে। 17 বছর আপনাদের ভাই কোথায় ছিল? 17 বছর ভাই কোথায় ছিল? এটা তো ভাই পলানো ছিল, আতঙ্ক ছিল। আল্লাহ পাক যে দলের ইসলাম ধর্ম ঠিক রাখার জন্য যেই দল আসে এই দলে খুশি। ইসলামিক দল চাচ্ছে, যেই দলের ভিতরে ইসলাম প্রচার কবুল করছে সে আসলে বিএনপি আইলে ভালোই। বিএনপি আইলে ভালোই। আপনি বিএনপি আইলে ভালোই বলেন। বিবি আইলে ভালো হয়। ভোট দিবেন? ভোট তো দিব, 11 তো দেওয়া না। ভোট তো 4 বছরে দিতে এই কতদিন বিএনপি ভালো চালাবে না ইসলামিক দল কোনটা ভালো চালাবে? কেমনে বুঝি অনেক কি হইলে ভালো, সবই তো লুটপাট করে খায় না প্লেয়ার, সব লুটপাট করে খায়। সব লুটপাট করে খায়। কি ওই পামু কারে যারা বম হয় বেজাল ইসলামিক দল লুটপাট করে কেমনে কম হয় না? আমরা সবই তো বেজাল। আপনি কোনটাকে দেখতেছেন? আমি চাই বাংলাদেশ চেঞ্জে অন্য দেশে যাবো। এটা অন্যদের ইউরোপে অন্য দেশ হলে ভালো, এরা তো মিথ্যা কথা বলে। আমরা বাংলাদেশ মিথ্যা কথার ঘাঁটি, আমরা সত্যি মিথ্যা কথা বলি সবাই বলে। আপনি কি ভোট দিবেন না কোন দলে? হ্যাঁ, দিবেন না? ভোট আসলে ভোট দেখুন। এর আগে দিয়েছেন কয়টা করে? না, এর আগে তো ভোট দেওয়া হয়নি। একবার বুথে ঢুকে কয়টা ভোট পাচ্ছেন? না, এত ভোট দেওয়া হয়নি। আপনার জিনিস ভোট যাইনি। সত্যি কথা বলুন। হ্যাঁ, ভোট না গেলে তো ভোট হয়ে যায়, আমাকে দেওয়া লাগে না তো। না, তারপরে তো আপনাদের কিছু কিছু মানুষকে 100 200 300 করে দিচ্ছেন। ভোট লাগে না, এইভাবে ভোট চলছে, এই দেশটা এইভাবে চলবে। আপনি বিএনপি, আমি বিএনপি দল করি। বলেন বিএনপি ভালো দিকগুলো বলেন। অবশ্যই আগেও দেখছি বিএনপি ভালো রাখা গেছে। এখন বর্তমান বিএনপি আন্দোলন করে নামাইছে অর্থনৈতিক সংকটে, এটাও দেখতে পাচ্ছেন আপনি একজন সাংবাদিক হিসাবে। আপনার মন্তব্য ভালো থাকুক, আমারও মন্তব্য ভালো থাকবো। রোড কারো বাবার না, সরকার নিয়ন্ত্রণ করে, ট্যাক্স পায়, ইনকাম সোর্স তারাই নিয়ন্ত্রণ করে। এই চোর বাটপার চিটার পেমেন্ট কোথেকে আসে? এগুলো তো বিএনপি কোনো সময় প্রশ্রয় দেয় নাই।
বিএনপি যদি 5 টাকা খাইতো আর গেছে 50 টাকা, নাকি মিথ্যা? এটা তো শহরবাসী, নারায়ণগঞ্জ, সারা বাংলাদেশবাসী দেখছে। এখন এখন কি এইসব অঞ্চল থেকে চাঁদাবাজি হয় কিনা? এখন কেউই ধরে না, সবাই এটা সচেতন আছে, এখন তো ওরকম এখন আসে না। কোন দল ক্ষমতা আসলে ভালো হবে? আমরা তো জন্ম বিএনপি আওয়ামী লীগ দেখছি, কিন্তু বিএনপি ভালো আছিল। আর মানে যে পরিস্থিতি চাইল চিনি আটা আমরা পত্রিকার কাগজে দেখেন একরকম, আর এনতে হয় আরেকরকম, দোকানদারা করে সিন্ডিকেট আরেকরকম। মানে বিএনপি যদি ক্ষমতায় আসে, দুর্নীতি যার যার ভেট ভরা লেগে তেতে কিছু স্বার্থ চাইবই, তবু বিএনপি আইলে সবচেয়ে ভালো হবে। সেটা দুর্নীতি করে গেল মানে বিএনপি ছাড়া আর কি বিএনপি আসলে কি দুর্নীতি বন্ধ হবে? বন্ধ হবে না, তবে বেশ কম, অবশ্যই কম বেশ হবে, বা আগের মতো হবে না আর কি। আমি তো বিএনপি সাপোর্ট করি, বিএনপি আগের তুই করি আমি। আচ্ছা, বিএনপির কয়েকটা ভালো দিক বলেন, যাতে মানুষ ভালো দিক শুনে বিএনপির দিকে আকৃষ্ট হয়। বলেন কয়েকটা ভালো দিক। ভালো দিক কত হয়েছে, বিএনপিতে লুটপাট এতদিন করে নাই, এত লুটপাট আমি দেখি নাই কোনোদিনই। বর্তমানে যেই লুটপাট বাংলাদেশে হয়েছে, কাম দেখাইয়া মানুষের যে টিয়া ব্যাংকগুলি হাতায় লইয়া গেছে, আমরা তো সাধারণ পাবলিক অনেক বিপদে আছি, ব্যাংকে লোন পাই না, ব্যবসা বাণিজ্য করতে পারি না। ভালো দিক তো এইটাই আমি মনে করি। আর কোনো ভালো দিক? আরো ভালো দিক আছে, অনেক ভালো দিক আছে। অনেক এই যে টেহা না থাকলে তো সবই খারাপ দিক। টাকার দরকার, টাকাই তো নাই বাংলাদেশে, অনেক টাকাই নাই। সব টাকা লুটপাট করে বিদেশে যাইয়া ইয়া করছে, বিল্ডিং করছে, বিদেশে যাইয়া টাকা পয়সা ইনকাম করছে এরা। এই জন্য সব এরকম আমার পৃথিবীতে আমি এইভাবে দেখি, এতগুলি মন্ত্রী ফলাইয়া দাও না। কোন দলকে আপনি সাপোর্ট করেন? আমি তো বিএনপি সাপোর্ট করি। বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি কমবে? এটা তো আর বলতে পারি না, এটা তো সঠিক আমরা অনেক কম। আশা করি তো কমবো, আশা করি কমবো। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। আচ্ছা, বিএনপির কয়েকটা ভালো দিক বলেন। কোন দিকগুলো জানতে চান সেটা বলেন। না, ভালো দিক বলেন, যাতে জনগণ জানলে উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভোট দেয়। আপনার জানা মতে কি কি ভালো দিক আছে? আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য একটা দলই বিএনপি, জনগণের নিয়ে সবসময় কাজ করেছে। দ্বিতীয় হচ্ছে যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দিয়ে আগামী দিনে ভবিষ্যতে অনেক কিছু হবে বাংলাদেশে। দ্বিতীয় হচ্ছে খালেদা জিয়া আপোষের নেত্রী, জনগণের সাথে সবসময় আপোষ করে চলছে। দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এটা আগামী 1-2 বছরের ভিতরে নির্বাচনের পর এটা ঠিক হয়ে যাবে। দুর্নীতি এবং চাঁদাবাজি দূর হবে? হ্যাঁ অবশ্যই, সেটা তো অবশ্যই হবে। আওয়ামী লীগের আমলে দেখেন না দুর্নীতি কিভাবে করছে, ওবায়দুল কাদের সহ বড় বড় মন্ত্রী মিনিস্টাররা কি করছে, এটা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু আগামী দিনে সেটা হবে না, আগামী বাংলাদেশে সেটা আর সম্ভব না। এখন বাংলাদেশের মানুষ জানে, বুঝে সবই, যে এই দেশে এই আপনার চাঁদাবাজ, দুর্নীতিবাজ এগুলো আর কখনো প্রশ্রয় দিবে না। এটা 24-এ গণ অভ্যুত্থানের মাধ্যমেই দেখতে পাচ্ছেন আপনারা।